তাদের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য সহযোগিতা আশা করছি, বিশেষ করে তার মধ্যে তার দুটো অংশ। একটা হচ্ছে যে প্রজেক্টের একেবারে নির্দিষ্ট প্রজেক্টের এগেনস্টে বিনিয়োগ, জি। আরেকটি হচ্ছে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য, অথবা আমাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য, অথবা রিজার্ভের সংকট মেটানোর জন্য একটা সহযোগিতা, সাহায্য। তো দুটোর নেচার দুই রকমের। একটাতে হলো যে প্রজেক্টের এগেনস্টে কাজ করবে, সেখান থেকে তারা টাকা ফেরতও পাবার একটা ব্যবস্থা আমরাও কল্পনা করি কিভাবে দেব ফেরত, তারাও সেটা বুঝতে পারে। আর এখন যেটা বলা হচ্ছে যে এইটার তো আগে, এটা তো নতুন একটা জিনিস, হ্যাঁ, এরকম তো আমরা অন্যদের কাছ থেকে কখনো নেইনি। আমরা 4টা দেশের কাছে এই পর্যন্ত চেয়েছি, অন্তত 4টা দেশ, আমি আর জানি না, যেমন চীন, ভারত, ইউএই এবং সৌদি আরব। একমাত্র সৌদি আরব কিছুটা ইঙ্গিত দিয়েছে যে তারা হয়তো আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবে। তারা তো কোনো অ্যামাউন্ট বলে নাই, কিভাবে দেবে সেটাও বলে নাই। কেউ বলছে যে অফশোর অ্যাকাউন্ট খুলে দেবে, সেখানে টাকা থাকবে, আমরা সেখান থেকে টাকা নিয়ে খরচ। কিন্তু এটা তো কেউ আলোচনায় আসলে আসেনি, এটা তো মানুষ ইয়ে করছে, গেস করছে, আচ্ছা তাই না? কিন্তু চীন কি করলো? এখন চীনই এটা করলো, ভারত তো কিছু বলে নাই, ইউএইও কিছু বলে নাই, যে তারা সরাসরি প্রথমে বলে দিল যে একবারে আমরা দিচ্ছি, এটা তোমরা এটা দিয়ে কিছুটা তো কাজ করবে, এখানে শেষ করতে হবে সেটা, কিন্তু বাকিটা তো শর্ত ঠিক করতে হবে, মোডালিটিস ঠিক করতে হবে, তারপরে তো তারা দিতে পারবে। সেই জন্য তারা প্রতিনিধি দল পাঠাবে। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আর এই যে 25 বিলিয়নের কথা, সেটা তো বিশেষ বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে চিন্তা করা হয়েছিল। সুতরাং ওইটার সাথে এটা মিলিয়ে ফেলাটা ঠিক না। আরেকটি কথা, যে চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই, এই কথাটা আমি বলতে চাই, যে কি প্রসঙ্গে আমাদের দেশে একজন সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী কি জন্য মন্ত্রী বলেছিলেন, তাকে হয়তো প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছে, এরকম কিছু আপত্তি আছে ছিল কিনা, বা তারা রাজি আছে কিনা, এরা তখন তিনি ওই উত্তর দিয়েছেন। হয়তো আগ বাড়িয়ে এটা বলবেন আমি মনে করি না।